আজকে সকালে আসিল এই জায়গায়, সকাল 6টার সময় এই জায়গায় আসিল। তারপরে আপনার 2টার সময় চলে গেছে উপকূলে, একদম বাংলাদেশ আর ইন্ডিয়ার বর্ডারে উপকূলে। এরপরে আপনার যদি আমরা দেখি রাত 8টার সময় উপকূলে আঘাত হানছে অলরেডি, আমার বাংলাদেশের উপকূলে অলরেডি সুরমাসুর করে দিতে দেখছেন সুন্দরবন, তারপরে বরিশাল, ভোলা এই অঞ্চলে। তারপরে এদিকে দেখেন কলকাতার মধ্যে, ইন্ডিয়া আর বাংলাদেশের ডাইরেক্ট জয়েনের মধ্যে রাতের 10টা 11টা এই মুহূর্তে আছে ধরেন, একদম মানে সুইচতেছে, বৃত্তে ঢুকে গেছে এই মুহূর্তে। এটার গতিবেগ আছে কত, গতিবেগটা চাই। এই যে ঘূর্ণিঝড়ের গতিবেগ, এই মুহূর্তে ঘূর্ণিঝড়ের গতিবেগ আছে ঘন্টায় প্রায় 60 কিলোর উপরে। এই যে ঘন্টায় 64 কিলো, দেখছেন 64 কিলোর উপরে আছে। এরপরে যদি আমরা সকালে একটু রাত 1টার সময় পুরা আঘাত করতেছে, মানে লন্ডভন্ড করতেছে মকসবাজার লই, নোয়াখালী, লক্ষ্মীপুর, ভোলা, বরিশাল, বাংলাদেশের পুরো উপকূলে মানে ছুটতেছে, বৃষ্টি হইতেছে, বাতাস হইতেছে ঘন্টা 60 কিলোমিটার 70 কিলোমিটার বেগে। এরপরে রাইট ডাইরেক্ট উপগ্রহ দেখাতেছে, স্যাটেলাইট থেকে দেখাতেছি আমরা এখন লাইভ এটা। এরপরে সকাল 7টার সময় আস্তে আস্তে এটার গতি কিছুটা কমে যাব। 7টার সময় এটার গতি দূর হইব, তাও সমান গতি কিছুটা কমবো, 54-55-তে চলে যাবো, আস্তে আস্তে গতি কম থাকবো। কালকে 10টা পর্যন্ত এটা আস্তে আস্তে ভ্যানিশ হয়ে যাবো। 10টা পর্যন্ত এটা আস্তে আস্তে হাওয়া কমে যাব, ঝড় বৃষ্টি কমে যাব, নিম্নচাপ এটা আস্তে কি ভ্যানিশ হয়ে যাব। এই হচ্ছে অবস্থা মুরব্বী। ঘূর্ণিঝড় রিমেল, এই রিমেলের অবস্থা আর কি শেষ পরিস্থিতি। মৃত্যু এটা সর্বোচ্চ গতি কত দূর হইব? সর্বোচ্চ গতি 100 পর্যন্ত হইব 26 তারিখ সকালে। ধরেন আজকে পর্যন্ত, আজকে কটা 2টা PM 2টা AM এই সময় 2টা PM, নাহলে 4টা 5টা 8টা এই পর্যন্ত মানে স্পিড কত থাকবো, একদম যখন আঘাত করবো তখন স্পিড থাকবো আপনার ঘন্টায় প্রায়, এই জায়গার মধ্যে আঘাত করবো যে সময় আবার একটু স্পিড কমে যাবো।